দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন পর্বে। আমি সাথে আছি সোনিয়া ইয়াসমিন। গত পর্বে আপনাদের ব্যাপক সাড়া পেয়ে এই পর্বেও আমি হাজির হয়েছি নতুন নতুন অনেক গুজবের ভিডিও নিয়ে। যথারীতি গতবারের মতো আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের তিতাস ভাই। তিতাস ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। কি ব্যাপার তিতাস ভাই, আজকে মেজাজ এত ফুরফুরে কেন? মেজাজ ফুরফুরে হবে নাই বা কেন, মানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেই ধরনের কন্টেন্ট আমরা রেগুলার দেখতে পারি তার তুলনায় আসলে মেজাজটা সবসময় ফুরফুরেই থাকতে হয়। তাজা বলেছেন। একটু আগে আমি আস্তে আস্তে দেখছিলাম যে আমাদের ভারতীয় সুপারস্টার সায়ন্তিকা আর আমাদের বাংলার সুপারস্টার জায়েদ খান, তাদের নাকি বিয়ের গুঞ্জন চলছে। এ নিয়ে অনেক মিডিয়া তাদের নিউজ কভার করছে, আবার ইউটিউব চ্যানেলও দেখলাম অনেক তাদের নিয়ে অনেক নিউজ করছে। আবার একটা ভিডিওতে আমি অনেক কমেন্ট করতে দেখেছি যে কে বেশি সুদর্শন, জায়েদ খান নাকি তারেক রহমান। আচ্ছা আচ্ছা, যদি বলি যে মানে জায়েদ খান এবং শান্তিকার মধ্যে যদি ডিগবাজি কম্পিটিশন দিয়ে দেন তখন দেখবেন যে জায়েদ খান কিন্তু মানে জিতে যাবে এখানে আনডাউটেডলি। আচ্ছা, জোকস অ্যাপার্ট, কয়েকদিন আগে হচ্ছে এই ব্যাপারে সায়ন্তিকা তার একটা সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন যে জায়েদ খান বেশ ভালো মানুষ এবং জায়েদ খান নাকি তাকে প্রায় হেল্প করেন। মানে ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলছি, যেভাবে সায়ন্তিকা জায়েদ খানের চারিত্রিক সনদ দিয়েছেন, তারেক রহমান কিন্তু এরকম চারিত্রিক সনদ পাবেন না। আমরা সবাই জানি যে শিল্পা শেঠি আর হচ্ছে খোয়াব ভবনের গল্প, তাই না? চলুন আপনাকে আরো কিছু ভিডিও দেখাই। আজকেও ভিডিও দেখতে হবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আপডেট নিউজ নামের ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিও দেখেন। এই যে দেশ ছেড়ে পালাচ্ছে শেখ হাসিনা। আচ্ছা ওকে। আমেরিকার আদালতে জয়ের বিচার শুরু, কত বছরের কারাদণ্ড হলো। ওয়েট মানে ভাবতে পারেন এগুলো? আপনি এই ছবিটা দেখেন থাম্বনেইলে, না এটা কি করছে ওরা, কি এডিট এটা? ক্রিয়েটিভ। এই যে দেখেন, নিউজ আপডেট 24, আমেরিকার জয় গ্রেফতার, 50 বছরের জেল। আচ্ছা আচ্ছা, থাম্বনেইলটা দাঁড়াতো। ও মাই গড, আমি না এইসব মানুষদেরকে না আসলে সালাম দিতে চাই যে জোস জোস থাম্বনেইলটা বানাইতে পারে। অ্যাকচুয়ালি মানে টু মাচ আপনি ক্রিয়েটিভ। একটা জিনিস দেখেন না, মানে লাল গোল্লাটা দিছে এরা মাঝখানে রাখছে, তার উপর আবার তার কোনো ইয়ে নাই, বডিতে কোনো জামা কাপড় নেই, সাদা একটা গেঞ্জি ধরায় দিছে, মানে একটা কয়েদির ড্রেস। লিটারালি এটা কি? দেখেন আরো আছে, বিডি পলিটিক্সের জয়ের 62 বিলিয়ন আটকে দিল আমেরিকা। আমেরিকার খায় দেয় কাম নাই না, আরে খোদা। আচ্ছা, সো আপনি আরেকবার দেখেন ভিডিওগুলো, আপনি আমারে যেগুলো দেখাইছেন, যে এক নম্বরে দেখালেন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে শেখ হাসিনা, তারপরে কি জানি দেখালেন ওই যে নির্বাচনের পিটার হার্স গ্রেপ্তার, তাই না? পিটার হার্স গ্রেপ্তার। তারপর আরেকটা দেখালেন যে আমেরিকায় সজীব ওয়াজেদ জয়ের বিচার, তারপরে ওই যে একটা গোল্লা দিয়ে কি কি জানি একটা থাম্বনেইল। বাংলাদেশের ইউটিউবাররা আসলেই খুবই ক্রিয়েটিভ। মানে অ্যাকচুয়ালি আমি যদি দেখতাম, ধরেন যে আপনি টিভি স্ক্রল করতেছেন, টিভিতে বিগ স্ক্রিনে এই ভিডিওগুলো আপনার সামনে যাইতেছে, হঠাৎ করে দেখলেন যে এরকম সজীব ওয়াজেদ জয়ের মাঝখানে একটা গোল্লা, লাল গোল্লা, এরকম একটা কয়েদিদের পোশাক, মাঝখানে তার ছবি, আপনি ওই ভিডিওটা প্লে করবেনই, ভিতরে যাই থাকুক। সেটাই ঠিক আছে, মানে এইসব ভিডিও দেখলে আসলে আমার মনে হয় কি, ওই যে বাংলা সিনেমায় আছে না, একজন নায়ক ছিলেন না, আনোয়ার, তিনি যে ডাক দিতেন না, আমার মা, ঠিক ওই রকম ভাবে আমার বুকটা চেপে আমেনার মা ডাকটা দিতে মন চায়। কি একটা অবস্থা, সিচুয়েশন কই গিয়ে দাঁড়াইছে। চলেন আপনাকে আরো কিছু গুজবের ভিডিও দেখাই। দেখেন আকাশ টিভির ভিডিও, বিএনপি ও বাইডেনের গোপন বৈঠক, ক্ষমতা হারাচ্ছে শেখ হাসিনা। ও ভাই। আরেকটা দেখেন, মৃত্যুর সময় গুনছে ওবায়দুল কাদের, হাসপাতালে দেখতে গেলেন ফখরুল। আচ্ছা মানে আচ্ছা, কাজগুলা কি যারা হচ্ছে ভিডিও বানাচ্ছে তাদের নাই নাকি আমাদের নাই, যে আমরা খুঁজা এই না, ভিডিওগুলো আমরা দেখছি বলে তো তারা আরো বানানোর সাহস করছে, তাই না? তার মানে অবশ্যই দর্শক এটা খাচ্ছে। চমৎকার। মানে দেখেন আরো দেখেন, বাংলা নিউজে বিএনপিতে যোগ দিলেন ওবায়দুল কাদের, ডিবিসি বাংলা টিভির দেশ ছেড়ে পালালো ওবায়দুল কাদের। আচ্ছা, মানে কাদের স্যারের সাথে কি তাদের কোনো ইয়ে আছে নাকি?
শত্রুতা ছিল নাকি অনেক আগের? মানে সে দেশ ছেড়ে পালায় গেছে, সে হাসপাতালে, তারে দেখতে যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে এই জিনিসগুলা চিন্তা করেন আপনি একবার, যে একটা সাধারণ মানুষ ভিডিও দেখতেছে, তার সামনে থাম্বনেল আসলো যে দেশ ছেড়ে পালাচ্ছে ওবায়দুল কাদের। সে ওই ভিডিওটা আবার বিষয়, সে ওই ভিডিওটা ক্লিক না করে যাবে কেমনে? লিটারেলি আমি হলে হাই হাই কি ব্যাপারটা, কিন্তু এরকমই রিয়াকশন। তারপরে আপনি মানে এই যে ভিডিওর থাম্বনেল গুলা থেকে শুরু করে ভিডিওগুলা যদি আমি একটু আরেকবার আপনার অ্যানালাইসিস জায়গাটায় দেখি, হ্যাঁ, যে এখন এই যে বাইডেনের কথা চলতেছে, পিটার হাজের কথা চলতেছে, ওরা কি আসলে গোপন বৈঠকে পল্টনে যায় নাকি? মানে মির্জা ফখরুলের সাথে কি আলাদা লিয়াজু আছে নাকি ওদের? মানে এরা আসলে এই নিউজগুলো কোত্থেকে পায়, ভেতর থেকে আসলে নিউজগুলো কোত্থেকে আসে, ভাবার বিষয়। আপনি যদি আবার রিসেন্ট কিছু ভিডিওগুলো খেয়াল করেন, তখন কিন্তু দেখবেন যে ওদের ম্যাক্সিমাম কন্টেন্ট হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ, দেশ চালাবে সেনাবাহিনী। আমার কাছে মনে হয় সেনাবাহিনী যদি আসলে দেশ চালাইতো তাহলেই ওরা বুঝতো। হ্যাঁ, এটা তাহলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যেত, এটাই তো চায় কিছু সেটাই, মানুষ। এটাই ওদের জন্য দরকার। পাকিস্তান তো দেখছেনই কি অবস্থায়। চলেন আপনাকে আরো কিছু নিউজ দেখাচ্ছি। রিলেটেড এরকম আরো আছে? অবশ্যই এত দেখেন, ভান্ডার নিয়ে যে কই লাভ থেকে আসে। স্টোরি 2.0 বলছে, মানে নিউজ চ্যানেলটার নাম দেখেন, লাভ স্টোরি 2.0। 1.0 কার? আচ্ছা, এটা একটু খুঁজতে হবে আবার আপনার মিলে। প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া, Okay. সেনাবাহিনীর নির্দেশে পদত্যাগ শেখ হাসিনার। আচ্ছা, খালেদার জিয়া না অসুস্থ? আপনি চলে আসছেন তো, দেখেন নাই? ও আচ্ছা, আর সেনাবাহিনীর নির্দেশে পদত্যাগ করতেছে শেখ শেখ হাসিনা। হাসিনা। আবার দেখেন আরেকটা, ভিডি ভিউজ 24, সেনাবাহিনীর হাতে প্রধানমন্ত্রী আটক। মানে হাউ ফানি। আচ্ছা, এই সেনাবাহিনীর আসলে কোথায় থাকে? মানে ওকে, তারপরে দেখেন, নিষেধাজ্ঞার ভয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। সত্যি দেশটা আমার মনে হচ্ছে সেনাবাহিনী চালালে ওরা টেরটা পাবে। এই কি মানে আবার আরেকটা চ্যানেলের নাম দেখেন, জব এক্স। জব এক্স, ইয়েস, মানে আগের একটা চাকরির খবর চাইতেছে। ক্ষমা চেয়ে পদত্যাগ করলো শেখ হাসিনা। আচ্ছা, এটা থাম্বনেলটা এমন কেন ভাই? আই ডোন্ট নো। হায় রে আল্লাহ। ওকে, জব এক্সের আরেকটা নিউজ, হ্যাঁ হ্যাঁ, 24শে মার্চ ক্ষমতা ছাড়তে মার্কিন চিঠি, সরাসরি শেখ হাসিনাকে আমেরিকার নিষেধাজ্ঞা। আবার আরেকটা চ্যানেল দেখেন, জব প্রিপারেশন। হাসিনাকে গ্রেফতারের নির্দেশ ডোনাল্ড লুর, সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক পিটার হাসের। দেখছেন? আপনি মানে কি জব প্রিপারেশন একটা চ্যানেল, আবার জব এক্স একটা চ্যানেল। জব এক্সে আমি ঢুকে দেখবো শেখ হাসিনার পদত্যাগ। জব প্রিপারেশন আমি ঢুকে দেখবো হইতেছে যে ডোনাল্ড লুর কি জানি সেনাবাহিনীর কি একটা গ্যাঞ্জাম। তো ভাই আমি তাহলে কই যাব? আমি বিবিএ এমবিএ শেষ করে আমি জব নামে একটা সার্চ করলাম, কিওয়ার্ড দেখলাম জব এক্স, একটা চ্যানেল আসছে, আমি ঢুকে দেখলাম শেখ হাসিনার পদত্যাগ। তাহলে জীবনটা আমার কোত্থেকে কই নেমে যাচ্ছে? আমি বুঝলাম না যে এরা এরকম কেন, অদ্ভুত কেন। সেটাই। আপনি যদি আরো দেখেন, আরো দেখবেন ডিবিসি বাংলা টিভি কি বলছে দেখেন। কোথায় গেল? এই যে দেখেন, সিএসসি কে পুনরায় নির্বাচনের আহ্বান পুতিনের, সময় শেষ আওয়ামী লীগের। আবার সেদিন আপনাকে দেখালাম না সেই বিখ্যাত সময় 63 টিভি, আরে দেখেন এই টিভি আবার কি করছে, জাহাজ জিম্মি করলো ভারতের জলদস্যু, ধরা পড়লো মোদি। ভারতেও জলদস্যু আছে। যাই হোক, অনেক অনেক আমাকে ভিডিও দেখাইলেন, এরা আসলে রুশ প্রেসিডেন্টকেও ছাড়ে নাই। ঘুরে ফিরে যে বিষয়বস্তুগুলা তাদের ওই শেখ হাসিনার পদত্যাগ, সেনাবাহিনী তিনি দেশ চালাবে। দেশ চালাইতেছে, গুলি করতেছে, মাইরা ফালাইতেছে, ওবায়দুল কাদের স্যার দেশ ছেড়ে পালায় যাইতেছে, আর কি কি যেন দেখলাম এরকম রিলেটেড। মানে ওরা কিছু কিওয়ার্ডস নির্ধারণ করে। হ্যাঁ, আপনি হ্যাঁ, চিন্তা হ্যাঁ, করেন, exactly. শেখ হাসিনা একটা কিওয়ার্ড, সেনাবাহিনী একটা কিওয়ার্ড, ওবায়দুল কাদের একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো কিন্তু গুগলে এসইও করলে মোস্ট সার্চ ওয়ার্ড গুলোর মধ্যে একটা পড়ে। সো তারা যখন থাম্বনেইলেও এই সেম প্যাটার্নের কিওয়ার্ড গুলো ইউজ করবে, ওরা জাস্ট ঘুরে ফিরে যে কপিরাইটার আছে এইটার, আমি না এই ব্যাটারে দেখতে চাই। মানে আমি এর সাথে 1 মাস 2 মাস 3 মাস ইন্টার্নশিপ করতে চাই, যে ভাই আপনি কপিরাইটিংটা কি করছেন। হ্যাঁ, মানে একটার সাথে আরেকটা কিন্তু কাছাকাছি, কিন্তু কোনোটা রিপিটেড না। এক্স্যাক্টলি, হ্যাঁ, রিপিট নাই। ইন্টার্নশিপ করলে আমাদের বুদ্ধিটা বাড়তে পারে আরো। হ্যাঁ, এটা দেখেন আলিফ লাইলার কাহিনীও কিন্তু ফেল হয়ে যাবে তাদের এই কাহিনীর সাথে। কি রে ভাই, মানে কারণ আপনাকে আরো কিছু ভিডিও দেখাই, আপনি এত ভিডিও যে কোত্থেকে কালেক্ট করেন। দেখেন
কি দেখবেন তো নাকি? অবশ্যই। দেখেন আপনাকে আরো কিছু ভিডিও দেখাই। বিবিসি বাংলা টিভি কি বলছে দেখেন। এই যে সিএসসি কে পুনরায় নির্বাচনের আহ্বান পুতিনের, সময় শেষ আওয়ামী লীগের। আরেকটা দেখেন, এই যে গত পর্বে দেখালাম না যে বিখ্যাত সময় 63, এইটা কি করছে দেখেন। জাহাজ জিম্মি করলো ভারতের জলদস্যু, ধরা পড়লো মোদি। মানে একটা জিনিস আপনি চিন্তা করেন সিম্পলি, যে ভ্লাদিমির পুতিন তার দেশের ইউক্রেনের সাথে যে গ্যাঞ্জামটা, সেটা বাদ দিয়ে সে বাংলাদেশের নির্বাচনে কি হচ্ছে, সরকার কেমনে পতন হবে না কি হবে না হবে, তার এই জায়গায় মাথা ঘামানো। মানে এই ব্যাপারগুলো নিয়ে মানে মানুষ তো, সাধারণ মানুষ যারা, তারা তো বোঝে কিনা জানি না, মানে এই জিনিসগুলো নিয়ে তাদেরকে কিরকম ভাবে খাওয়ানো হচ্ছে। তার উপর আপনি সেকেন্ড নিউজটা আবার দেখালেন, এই যে সময় 63, এই চ্যানেলের মানুষজন, মানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আজকে বাংলাদেশের এই সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা জাহাজ যেটা সোমালিয়ান জলদস্যুদের হচ্ছে কবলে আটকা, সেই সোমালিয়ান জলদস্যুদের কবলে ধরেন যে আমার পরিবারের বা আপনার পরিবারের কেউই কিন্তু ওই খানটায় থাকতে পারতো। আমরা কিন্তু কন্টিনিউয়াস সার্চ করে আপডেটটা জানতে চাচ্ছি যে বাংলাদেশি জাহাজ, সোমালিয়ান জলদস্যু, ইউটিউবে সার্চ করলে কিন্তু এই রিলেটেড ভিডিওসগুলো চলে আসে যে অ্যাকচুয়ালি খবরগুলো কি। তখন যখন আমি সার্চ করব, আমি যখন দেখব যে আপনার এই যে জিম্মি করলো ভারতের জলদস্যু, ধরা পড়লো মোদি, মানে ইজ ইট আ ফান? মানে আপনি খুব খুব সিম্পলি চিন্তা করেন যে আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি কনসার্ন। যে কয়েকদিন আগে কিন্তু ভারতীয় যারা সৈনিক আছেন বা নৌবাহিনী আছেন, তারা কিন্তু মাল্টার একটা জাহাজ সেটা কিন্তু উদ্ধার করেছিলেন, এবং আমাদের বুকেও সেই আশাটা জাগিয়েছিলেন যে হ্যাঁ, আমাদের যে জাহাজটা আটকে আছে সেই জাহাজটা খুব দ্রুতই হচ্ছে ছাড়া পাবে, এবং ইউরোপীয় ইউনিয়নও এই জায়গায় ইনভলভ হয়েছে এবং আমাদেরকে আস্থা দিয়েছেন। আমরা কিন্তু সেই আশায় আছি। সেই আশায় আমরা যখন ইউটিউবে সার্চ করছি জলদস্যু লিখে বা বাংলাদেশি জাহাজ আটক লিখে জিম্মি, এইসব কিওয়ার্ড সার্চ করলে যখন এই ধরনের ভিডিও আমাদের সামনে আসে, সত্যি তাদের চিন্তা ভাবনার সাথে কিন্তু আলিফ লায়লার কাহিনীও ফেল, বলেন। হায় রে আল্লাহ, আপনি কি আরো কিছু ভিডিও দেখাইতে চাচ্ছেন? অবশ্যই দেখেন প্লিজ। কেন দেখেন, আজকে আর না, আজকে আপনি যথেষ্ট ভিডিও দেখাই দিয়েছেন, আজকে আর। ঠিক আছে, আজকে এখানে আমি বন্ধ করছি। দর্শক, তিতাস ভাইয়ের মাথা খারাপ বন্ধ করতে আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে দেখা হবে তিতাস ভাইয়ের সাথে নতুন কোনো গুজবের আড্ডায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।